ওয়াও, এক্সিলেন্ট। ইট ইজ ভেরি বিউটিফুল। জীবনে আমি কখনো এমন মেয়ে দেখিনি। দোস্ত, আমি এমন একটি মেয়েই খুঁজছিলাম। দোস্ত, আমি জীবনে সাকসেসফুল। আমি এই মেয়েকে বিয়ে করব। যদি বউ সাজগ তোমায় বড় সুন্দর লাগবে গো, যদি বউ সাজগ তোমায় বড় সুন্দর লাগবে গো। হ্যালো, হাই। এক্সকিউজ মি। ইয়েস। আই লাভ ইউ। আমার নামটুকু জানো না আর তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। আমি এরকম মেয়ে নই, সো প্লিজ আমার পেছন পড়বেন না। সরি। কেন ভালোবাসতে পারি না? গতকালকে স্টেশনের যে মেয়েটা আমার খুব পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। উস্তাদ, নো টেনশন। কোথায় থাকে, কি করে, আমি সব খবর রেখেছি। দাদু ভাই, তুমি আইছো? বসো বসো। দুবাই ঘুরতে দেখলাম তুমি টেনশন করতেছো, তাই আসলাম। হ্যাঁ দাদু ভাই, আমি মস্ত বড় একটা টেনশনের ভিতরে আছি। বস, খবর পাকা, নো টেনশন। শ্রুতি, শ্রুতি আছো? শ্রুতি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। দেখুন, কালই আমি আপনাকে বলেছি যে আমার এসব পছন্দ নয়। আমার না করার পরও আপনি আমার বাড়িতে এসে কথা বলছেন, কি অসভ্যতামি এগুলো। কেন শ্রুতি, তোমাকে ভালোবাসার যোগ্যতা কি আমার নেই? যোগ্যতা আছে, কিন্তু আমি রাজি নই। শ্রুতি, আমি জানতে চাই তুমি কি করলে আমায় বিয়ে করবে? নিজের বাবার নামের সাহায্য না নিয়ে একজন সাধারণ মানুষের মতো, মানে শুধু শিবরাজ হয়ে ৫,০০০ টাকা রোজগার করুন, তখন আমি আপনাকে বিয়ে করে নেব। আপনি যা বলবেন আমি মেনে নেব। মাত্র ৫,০০০ টাকা? আমি কি ৫,০০০ টাকা রোজগার করতে পারবো না? আমার প্রতি তোমার এই ভরসাটুকু নেই? শ্রুতি, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার নিজের যোগ্যতায় ৫,০০০ টাকা রোজগার করে এনে তোমায় দিচ্ছি, তখন তো তুমি আমায় বিয়ে করবে। তখন আমি আপনাকে বিয়ে করে নেব। ঠিক আছে শ্রুতি। আসো, তুমি কি আমার জন্য রুম খালি করে দিয়ে চলে যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। ১,০০০ টাকা ভাড়া আমার একার জন্য বেশি। ভাবলাম যে তুমিও যদি থাকো তাহলে ভাগ করে নেব। ম্যান, ও ম্যান, একই ছাদের নিচে সমাজ কিছু বলবে না? তাও আবার বাংলাদেশের ময়মনসিংহে। মন পরিষ্কার হলেই যথেষ্ট। মশা, কি হয়েছে? মশা, মশা। এমন চেঁচালে যেন বাঘ দেখেছো, সামান্য মশাই তো। আসু, আমি মশা একদম সহ্য করতে পারি। ওরা তোমার আগে থেকে আমার রুমমেট, ২ ফোঁটা রক্ত খাবে, চলে যাবে। চোখ বোঝো আর ঘুমিয়ে পড়ো। ৪টে নাগাদ উঠতে হবে, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসু, আমি একটাই ঘুম থেকে উঠে পড়ি। এত তাড়াতাড়ি উঠে কি করব? যারা একটার সময় ঘুম থেকে ওঠে লোকে তাদের অলস বলে। এই, আমি দুপুরের কথা বলিনি, ভোর ৪টের কথা বলেছি। এত সকালে উঠে কি হবে? এখানকার 10টা ঘরের জন্য একটা বাথরুম আর 2টোই টয়লেট। তাড়াতাড়ি উঠলে স্নান করার সুযোগ পাবে, নয়তো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি কখনো সূর্যোদয় দেখেছেন? আসু, কি হলো তোমার? আমি কি সানরাইজ দেখতে পারবো? তুমি কি এখানে পাগলাগারদ থেকে পালিয়ে এসেছো? এই, চুপচাপ ঘুমিয়ে পড়ো, মাথা খেয়ে ফেললো আমার। হাই আশু। হাই শ্রুতি। কেমন
আছিস আইসু? কেন মহারানী, 4 দিন ধরে না কোনো ফোন না কোনো খবর, কোথায় গিয়েছিলি? 3 দিন ধরে আমার মুড খারাপ ছিল। কারোর প্রেমে পড়ে যাসনি তো? প্রেম টেম কিছু না, তোকে না জরুরি কথা বলার আছে। আসো। জরুরি কথা বলতে হবে না, জানি জরুরি কথা কি বলবেন। বলবেন এই তো, কেন তোর ঘরে একটা ছেলেকে জায়গা দিয়েছি। হ্যালো, আমার ঘরে একটা ছেলেকে দেখে এভাবে চমকে যাস না তুই। ও হলো শিবু, আমার রুমমেট। শিবু ও শ্রুতি, আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যালো, হাই। এই শ্রুতি, ও না একটা অদ্ভুত ধরনের ক্যারেক্টার। গত জন্মে নির্ঘাত আকবর বাদশাহ বা কুইন এলিজাবেথের স্বামী ছিল বলে মনে হয় বেচারা, জানিস? এই জন্মে আমার সাথে কাপড়ের দোকানে কাজ করছে ও। মশা দেখলেই চেঁচাতে থাকে, টিকটিকি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জানিস ক্যারেক্টার ওয়াইজ 24 ক্যারেটের সোনা। আসো, আমার সম্বন্ধে ওনাকে বলার কি প্রয়োজন আছে? তাতে কি ক্ষতি হয়েছে? আমরা দুজন আলাদা আলাদা নাকি? একদম ক্লোজ ফ্রেন্ড। আমাদের দুজনের মধ্যে কোনো সিক্রেট নেই, বুঝলে? আসো, তাহলে আমি আমার নিজের সম্বন্ধে ওনাকে বলি। হ্যাঁ বলো। দেখুন, আমি একটি কাপড়ের দোকানে চাকরি করি। মাস গেলে 5,000 টাকা মাইনে পাই। ভোর 5টায় ঘুম থেকে উঠি। আপনার ফ্রেন্ড শাড়ি ছিঁড়ে লুঙ্গি বানিয়ে দিয়েছে। ফ্লোরে মাদুর পেতে ঘুমাই, গোসল করি, রান্দি বাড়ি, ডাল ভাত খাই, বাস। দেখো শ্রুতি, আমি আমার লাইফটা সিরিয়াসলি নিয়েছি। যদি আমায় ভালোবেসে থাকো তাহলে কাউকে কিচ্ছু বলবে না, এমনকি ঐশ্বরিয়াকেও না, ঠিক আছে? বাস। কি রে, তোকেও 1 মাস পর 1 লাখ টাকা দেবো এসব বলছে ও? আচ্ছা ছাড়, কড়া করে চা খাওয়াচ্ছি। আরে থাম থাম থাম, নেক্সট টাইম বানাস না হয়, এখন আমি যাচ্ছি। নেক্সট টাইম মানে 1 মাস পরে? না রে, আমি কালকেই আসবো। আর শুধু কালই নয়, রোজই আসবো। আসো 1 মিনিট আসছি। আসো, তাড়াতাড়ি করো, আমি দাঁড়িয়ে আছি। কেমন দেখাচ্ছে আমাকে? এক্সিলেন্ট। আসো, তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে। আসো, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এসো প্লিজ, এসো। থাক থাক, দুইজনে কান্নাকাটি করে আমায় কষ্ট দিও না। আমি জানি তোমাদের বন্ধুত্ব অনেক শক্ত এবং জোরালো, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে যাতে একসাথে সারা জীবন রাখা হয়। জাহাঙ্গীর বাবা, তুমি তো জানো আমি মস্ত বড় একটা সমস্যায় আছি। শ্রুতিকে আমি ভালোবাসি, শ্রুতি আশুকে ভালোবাসে, আশু শ্রুতিকে ভালোবাসে, আবার আশু আমাকেও ভালোবাসে। তাদের বন্ধুত্বটা কত গভীর এবং পবিত্র। আমি এখন কি করব? কাকা, তোমার ছুটিকে বিয়ে করা উচিত। তাহলে আশু কি হবে? তাহলে তুমি আশুকে বিয়ে করে নাও। ভাতিজা, আমি তো শ্রুতিকে ভালোবাসি, তাহলে শ্রুতির কি হবে? কাকা, তুমি মস্ত বড় বিপদে ফেলাইছো। তাহলে তুমি এক কাজ করো, দুজনকে বিয়ে করে নাও। তোমার উচিত দুজনকে বিয়ে করা। একদম ঠিক, তুমি উচিত কথাই বলছো। আমার তাই করা উচিত, কারণ আমি শ্রুতিকে ভালোবাসি, শ্রুতি আশুকে ভালোবাসে, আশু আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্ক কত গভীর এবং পবিত্র, তাই আমার দুজনকেই বিয়ে করা উচিত। তুমি উচিত একটা সিদ্ধান্ত দিয়েছো বাবা, উচিত একটা সিদ্ধান্ত দিয়েছো। ঠিক আছে, যাও, কোথায় যাবা যাও। আইসু, জানিস আমি কত খুশি আজকে। কিন্তু তুই এমন মুখ বেজার করে আছিস কেন? কি হয়েছে আইসু? আরে কিন্তু হয়েছেটা কি সেটা তো বল। কাল পর্যন্ত আমার ঘরে যে ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, ও আসলে শিবরাজ আরাস। ব্যাস এই কথা? পাগলি একটা, এই জন্য কেউ কাঁদে নাকি? শুধু তাই নয় শ্রুতি, ও এত বড় মানুষ না জেনেই আমি ওকে অনেক জ্বালিয়েছি।
যা তা কথা বলেছে। আর তার চেয়ে বড় কথা, আমি ওকে আমার মনটাই দিয়ে বসেছি। পাগল, ও যেই হোক, তুই ওকে ভালোবাসিস ব্যাস। আর এমনিতেও তুই কত ভালো মেয়ে সেটাও খুব ভালো করেই জানে। আর তুই ওকে নিশ্চয়ই পাবি। শ্রুতি, দেখো শ্রুতি, আমি অনেক কষ্টে আশুকে রাজি করিয়েছি। আমি আপনার কাছে হাত জোড় করছি, যদি আপনি আমার ভালোবাসাকে সম্মান করেন তাহলে প্লিজ আপনি ঐশ্বরিয়াকেই বিয়ে করে নিন। আমি ওকে কখনো ঠকাতে পারবো না। আমিও তোমাদের দুজনকে ঠকাতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে একসাথে রাখবো। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের দুজনকে রাখবো। আমি তোমাকে ভালোবাসি, তুমি আশুকে ভালোবাসো, আশু আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসা কত পবিত্র এবং মধুর। আশু, দেখো আশু, অনেক কষ্টে আমি শ্রুতিকে রাজি করিয়েছি। শিব, প্লিজ এই ব্যাপারে জোর করো না আমাকে। দেখো আশু, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। শ্রুতি তোমাকে অত্যন্ত ভালোবাসে, তাই আমার কথাই তিনি রাজি হয়েছে। তোমাদের ভালোবাসাটা দেখতে হবে না? যেমন আমি শ্রুতিকে ভালোবাসি, শ্রুতি তোমাকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো। দেখো আমাদের ভালোবাসা কত গভীর এবং পবিত্র। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের দুজনকে বিয়ে করব। তুমি শ্রুতিকে বিয়ে করবে ঠিক করেই নিয়েছো, আমার কাছে সেটাই যথেষ্ট। তুমি যা বলবে আমি মেনে নেব। আসো, চলো।